এই আমার বাজানো এই জন্য আহলে বায়াত হলো পাকে পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের কত কষ্ট রে বাজান। ইমাম হুসাইন কেমন হুসাইন দেখেন, ইমাম হুসাইনের মতো কষ্ট পৃথিবীর মধ্যে আমার দয়াল নবী ছাড়া অন্য কেউ করতে পারে নাই। হে আমার বন্ধুরা, আমার বাবারা, ইমাম হুসাইনের যখন 6 বছর ছিল, কয় বছর? 6 বছরের কালা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের দরবারে ইমাম হাসাইন এবং হুসাইন যখন খিদা লাগতো দৌড়ায় আমার দয়াল নবীর দরবারে যাইতো। দয়াল নবীর নূরানি চেহারা মুবারক যখন দেখতো গো, ইমাম হাসান হুসাইনের পেটের খিদা চইলা যাইতো। এখন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে পরদা করলো। নবী যখন পর্দা করলেন, ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া মায়ের দরবারে যাইয়া ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, যখন আমাদের খিদা লাগতো তখন নানার দরবারে যাইতাম, নানার চেহারাটা দেখলে পেটের খিদা নিবারণ হইয়া যাইত। মা গো মা, এখন আমরা কার কাছে যাইব, কার কাছে যাই আমাদের খিদাটা নিবারণ করব? হযরতে আম্মা জান খাতুনে জান্নাত দুইটা চোখের পানি জড়াইয়া কান্দে, হুসাইন রে, ও হুসাইন, তোমরা কান্দো না, কান্দো না, আমি জনম দুঃখী মা এখনো দুনিয়াতে আছি, তোমাদেরকে আমি মা জননী খিদায় রাখতাম না। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসাইন হুসাইন মা জননীর কাছে কি করলেন, এমন ভাবে কথা বলতেছে আমার বন্ধুরা বাবারা। যখন কিছুদিন যখন হয়ে যায়, 3-4 মাস পরে 6 মাসের মাথার মধ্যে হঠাৎ করে একদিন মা জননী খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কই, হুসাইন, ওরে হুসাইন, তোমরা আমার কাছে আসো। সুবহানাল্লাহ। ডাক দিয়া যখন ইমাম হাসাইন হুসাইনকে নিলেন, নেওয়ার পরে খাতুনে জান্নাত একটা চিৎকার দিয়া কয়ে, হাসান হুসাইন, আজকে জীবনের মতো শেষবারের মতো তোমাদেরকে আমি গোসল করাইয়া দিব। ইমাম হুসাইন তো বাবারা বেশি চালাক, ইমাম হাসাইন থেকে ইমাম হুসাইন একটু বেশি চালাক, যার কারণে ইমাম হুসাইন কয়, মা তুমি কি শুনাইলা, কি বললাম? জীবনের শেষবারের মতো আমাদেরকে গোসল করাইবা? ইগো মা, তুমি কি জীবনে আমাদেরকে আজকে শেষ গোসল করানোর পরে তুমি কি আর দুনিয়াতে থাকবা না? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন রে, ওরে হুসাইন, এই মুহূর্তে আমি তোমাদেরকে গোসল করাইব, আর জীবনে কোনোদিন গোসল করাইবার সুযোগ পাইতাম না। ইমাম হাসাইন হুসাইন দৌড়াইয়া বাবা হযরতে আলীর দরবারে চইলা গেছে গো। আলীর দরবারে যায়া ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, মা জননী আমাদের আম্মা জান এইভাবে এই কথাটা বলছে, জীবনের শেষবারের মতো নাকি আমাদেরকে গোসল করাইছে। হযরতে আলী দৌড়াইয়া খাতুনে জান্নাতের দরবারে যাইয়া ডাক দিয়া কয়, ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি কি শুনাইলা, কি বললাম? আম্মা জান ফাতেমা কয়, স্বামী কি বলেন, কি শুনাইলাম? এইবার হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা, তারা ছোট মানুষ, ছোট মানুষের কাছে এই ধরনের কথা বইল না। গত কয়েক মাস আগে তাদের নানাজান দুনিয়াতে করছে, গত কয়েক মাস আগে তাদের নানারে হারাইল, যার কারণে তারা এই কষ্টটা সহ্য করতে পারবে না। ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি তাদেরকে এই ধরনের মস্কারি কইরো না। আম্মা জান ফাতেমা একটু চিৎকার দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমি কোনো মস্কারি করি নাই, মস্কারি করি নাই। যদিও আপনি আমার স্বামী হন, আপনার সাথে আমি মস্কারি করতে পারি গো, কিন্তু আমার সন্তানদের সাথে আমি মস্কারি করতে পারবো না। স্বামী গো, আসেন, আপনিও আসেন, আমি জীবনে শেষবারের মতো গো স্বামী আপনারে ওযু করাই দিও। হযরতে আলী একটা চিৎকার দিয়া কয়, ফাতেমা,
ও ফাতেমা কি তুমি আমারে শুনাইলা তুমি যদি সইলা যাও এই দুইটা সন্তান আমি কেমন ভাবে দেখব কেমন ভাবে তাদেরকে আমি সামলাই বলে ফাতেমা তুমি এই দুনিয়া ছাইরা যাও না আমি হযরতে আলী তাদের কান্না সহ্য করতে পারবো না মা জননী খাতুনে জান্নাত দুইটা চোখের পানি জড়াইয়া কান্দে গো ইমাম হাসান হুসাইন ঘরের ভিতরে খেলাধুলা অবস্থায় এখনো ভালো করে হাকিকত জানে না সুবহানাল্লাহ হাকিকত না জানার কারণে তারা দুই ভাই ঘরের মধ্যে খেলাধুলা করতেছে খাতুনে জান্নাত স্বামীর কদমের মধ্যে বইরা গেছে গো কদমের মধ্যে জড়াইয়া দইরা একটা ডাক দিয়া কয় স্বামী ও স্বামী নবীর মেয়ে হওয়ার পরও কোনোদিন অহংকার করি নাই সুবহানাল্লাহ যাহার জন্য আল্লাহ দুনিয়া বানাইলো লাউলা কালামা খলাক তুলা ফলাক যেই নবীরে সৃষ্টি না করলে তুমি হযরতে আলীরও আমার আল্লাহ সৃষ্টি করতো না যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বানাইতো না লৌহ বানাইতো না কুরসি বানাইতো না কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতো না ওই রহমাতাল লিল আলামিনের মেয়ে হওয়ার পরেও দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পাইলাম সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী এরপরও কোনোদিন অহংকার করি নাই স্বামী গো আপনি মেহেরবানি করে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন হযরতে আলী একটা চিৎকার দিয়া কয় ফাতেমা ইরে ফাতেমা তোমার চোখের পানি আমার সহ্য হয় না তুমি যদি সইলা যাও গো আমার সন্তানদেরকে কে দেখবো আমি হযরতে আলী পাগল ফারা হইয়া যাই ওরে নাকি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি সদাই যে ছিল শূন্যাকার আরে একা একাই প্রেম চলে না দেখিলে নাল্লা সাইরা বানা একা একাই প্রেম চলে না দেখিলে নাল্লা সাইরা বানা কাজে একজন মাসুকের দরকার বাদি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার বাদি মন আমার গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার হে আমার নিকলির বাজানো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দেয় বান্দারে আমি আল্লাহ তোমারে জবান দান করলাম এই জবানের দ্বারা তুমি বান্দা কত রকমের গুনাহ মিথ্যা কথা বলো পাপী কথা বলো কত রকমের শয়তানি কথা বলো যার কারণে আমি আল্লাহ তোমার জবানের সমস্যা দান করি না लेकिन আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় বান্দা বান্দিরা রে এই জবানের দ্বারা তোমরা পাপী বান্দারা যদি আমি আল্লাহ পাকের জিকির করো যদি তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো রে আমি আল্লাহ ও তুমি পাপী বান্দাদেরকে স্মরণ করিব সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইরে আমার বান্দা বান্দিরা শুনো যখন তোমরা আমি আল্লাহ পাকের জিকির করবা সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গুনাহ করতে করতে মানুষের কলবটা কালো হইয়া যায় গুনাহ করতে করতে মানুষের কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায় যার কারণে লোকটার কাছে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ ভালো লাগে না যাকাত ভালো লাগে না এই জন্য ওই লোকটার কলবটা যদি পরিষ্কার করতে হয় কেমন ভাবে করবে আমার দয়াল নবী একটা চিৎকার দিয়ে কয় সাহাবীর দলেরা আরে তোমরা যদি আমার মাওলা পাকের ইসমে জাতের জিকির যদি তোমরা আদায় করতে পারো তোমার মুর্দা কলব জিন্দা হইয়া যাইবা ওরে দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল দম তাকিতে ইল্লাল্লাহু পড়ো দমে দমে ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল আওয়াজ
ওরে আলিফের উপরে ফেসে দিয়া আলিফ লাম মিম যোগ করিয়া আলিফের উপরে ফেসে দিয়া ওরে আলিফের উপরে ফেসে দিয়া আলিফ লাম মিম যোগ করিয়া দুই অক্ষরের পর্দা তুমি খুলো বাজান দুই অক্ষরের পর্দা তুমি খুলো রে দিন গেল দমে দমে ইল্লাল্লাহু পড়ো দম তাকিতে ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল। হে আমার নিকলি গ্রামের বাজান ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। যে যে দরবারে আপনারা কি হয়েছেন, যে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন আমার বন্ধুরা বাবার ওই দরবারে মুর্শিদ কেবলার দিকে মোতাবজ্জ হয়ে দুইটা চক্ষু বন্ধ করে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তানের কথা ভুলে যাইয়া আমার মাওলা ফাকের প্রেমে ফানা ফিল্লা হইয়া যাও, তোমার বাঙ্গা কপাল জোড়া লাইগা যাইব। আমার বন্ধুরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ সকলে আমার সাথে উচ্চ আওয়াজে দুইটা চক্ষু বন্ধ করে ওই মালিককে খুশি করার জন্য জিকির আদায় করুন। আল্লাহ 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 মারহাবা। মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরা ইলাশিলে রে বন কফিয়ত চলবে না মাশাআল্লাহ। মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরা ইলাশিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ। তাওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখাই আছে মানুষের হায়াত মারহাবা। তাওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখাই আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নেশা না আজরা ইলাশিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাত পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ। চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দাগার হবে, আই গাই সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাত পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ যেদিন কাজী হবে জাল্লা জাল্লা হিসাব নিবে, হাই গো সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাত পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা।
তোমার জন্য বানাইয়াছে গো আল্লাহ মারহাবা সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ তোমার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ রহমতের বান্দার গো আপনি সর্বগুণের গুণী তোমার সঙ্গে প্রেম কইরাছে ও নবী আল্লাহ কাদের গুণী গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মালিক আপনি জান্নাতের নিবাস কাউসারের মালিক আপনি গো ও নবী কাউসার ফিলাইবা গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণময়ী মায়ার নবী তুমি গুণময়ী তোমার সঙ্গে প্রেম কইরাছে গো নবী আল্লাহ কাদের গুণী গো নবী মায়ার নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা আমার বাবারা সকলে চিল্লায়ে কোন আলহামদুলিল্লাহ। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক অলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা মুরব্বী বাবারা পর্দানসীন আমার সরলা অবলামা ও বোনেরা ছোট ছোট মাসুম বাচ্চারা স্টেজের মধ্যে বসা আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা সকলের প্রত্যাশায় আমি একদম গুনাহগার ছোট মানুষ আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আজকের মাহফিলটার যিনি এটার পরিকল্পনাকারী যার মাধ্যমে আজকের এই মাহফিলটা হয়েছে আপনারা সকলে জানেন, আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া সাহেব মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা নেক হায়াত দান করুন এবং ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করে, সকলে পড়ুন আমিন। আচ্ছা বাজান, আজকের এই যে এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে এটা কি আপনাদের এলাকার জন্য রহমত নাকি গজব? নেয়ামত নাকি গজব? এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? লাভ আছে কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে জনাব মোহাম্মদ ফেরদৌস মিয়া সাহেব উনি কি ইচ্ছা করলে আজকের এই পিটুয়া মনে হয় না, পিটুয়ার জমিনে দুইজন মহিলা শিল্পী এনে গান বাজনা করাতে পারতেন কি পারতেন না? এই মাহফিলটা করাতে যে হাদিয়া যে টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে কমপক্ষে 10টা মেয়ে আনা সম্ভব, ঠিক কিনা বলেন? কারণ মেয়েদের বাজার এত সস্তা হয়ে গেছে, এখন 500 টাকা দিলে দৌড়ায় চলে আসে, ঠিক কিনা বলেন?
এরা গান গাওয়ার জন্য না, মূলত এরা দেহ ব্যবসা করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই নষ্ট নারীদের জন্য এখন আজকে সমাজের মানুষ, আমার যুবক ভাইয়েরা খারাপ হয়ে গেছে। বিবাহ করার পরেও দেখা যায় 3-4টা ছেলে সন্তান হয়ে গেছে, মেয়ে সন্তান হয়ে গেছে, তারপরেও মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করে। যদি আজকে ওই মেয়েটা ঘরের ভিতরে থাকতো, ওই মেয়েটা যদি পর্দার ভিতরে থাকতো, আমার মনে হয় না কোনো ছেলে তার দিকে মানে ভুল করে তাকাইতো। ঠিক কিনা বলেন। আজ পর্যন্ত কি শুনছেন কোনো মানুষ, কোনো যুবক ভাইয়েরা কোনো মেয়েদের ঘরের ভিতরে যায়া কোনো মেয়েকে জোরাবুরি কোনো কিছু করছে? শুনেছেন? রাস্তা দিয়ে যে মহিলারা হাইটা যায়, আমার মা বোনরা যে হাইটা যায়, যারা পর্দার সহিত নবীর সুন্নত মোতাবেক নবীর কথা অনুসরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যারা পর্দার সহিত ঘর থেকে বের হয়ে যায়, আজ পর্যন্ত কোনো যুবক ভাইয়েরা কি তার দিকে খারাপ নজরে তাকিয়েছে? তাকায় নাই। এই জন্য বুঝতে হবে, এই মেয়েরা হচ্ছে শয়তানের সর্বপ্রথম অস্ত্র। শয়তান সদা সর্বদা চেষ্টা করবে আপনাকে গান বাজনার দিকে নিয়ে যাওয়ার জন্য। গত কয়েক বছর ধরে আমাদের দেশ মানে দেশের মধ্যে, বাংলাদেশে বিভিন্ন জেলার মধ্যে গান বাজনা হয় না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে টুকটাক হয়ে যায়। ঠিক কিনা বলেন। কারণ শয়তান আবার ছাড়া পাইছে। ঠিক কিনা বলেন। আমার পূর্বে আলোচনা করেছিলেন বিশেষ অতিথি হযরত মাওলানা আমার বড় ভাইজান হাফেজ কাউসার আহমেদ আল আরফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। ওনার পূর্বে মনে আলোচনা করেছিলেন হযরত মাওলানা জাকারিয়া হুসাইন সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন। আমি ঘর থেকে শুনতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমন্ত্রিত উলামায়ে কেরামগণ যিনি আছেন, সকলের নাম বলা যায় না, তবুও হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, খতিব দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদ, হযরত মাওলানা আমার বাজার মনে হয় গাজী নুরুল ইসলাম আশিকি সাহেব, আশিকি আমার মিথা। তো মাহফিল কমিটি থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয় ভিত্তিক আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। যদিও বিষয়টা এখন সময় নয়, তারপরে যখন দিয়ে দিছে আমাকে চেষ্টা করব আপনাদেরকে আনকমন কয়েকটা কিছু কথা বলার জন্য। আপনারা কি শুনতে রাজি আছেন? বিষয়টা হচ্ছে বাদান সুহাদায়ে কারবালা, শানে কারবালা আমাকে বিষয় দেওয়া হয়েছে। এই বিষয়টা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, খুবই হৃদয় বিদারক। ঠিক কিনা বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। শানে কারবালার বিষয়ে আমি সামান্য কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমি সর্বপ্রথমে আপনাদের সামনে যে একটা কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? আমি এই কোরআনের যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম, এই আয়াতের নিরিখে সামান্য কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। যদিও কষ্ট হবে, কারণ আমার কণ্ঠ তেমন বেশি ভালো না বাজান, সুরও তেমন বেশি নাই, এলেম কালামও নাই, বয়সটাও তেমন বেশি হয় নাই। এরপর আপনাদেরকে কষ্ট দিব। আপনারা কি রাসূলুল্লাহর জন্য কষ্ট করতে রাজি আছেন? আমি হাবিবুর রহমান আশিকিকে ভালোবাসতে হবে না, আমাকে মোহাব্বত করতে হবে না, রাসূলুল্লাহকে ভালোবাসেন। যার প্রেম মোহাব্বত যদি বুকে না থাকে, আপনি কখনো ইমানদার দাবি করতে পারবেন না। কেন? কারণ হিন্দুরাও কিন্তু আল্লাহকে মানে, বৌদ্ধরাও আল্লাহকে মানে, খ্রিস্টানরাও আল্লাহকে মানে, কিন্তু তাদের জন্য ধর্ম নয়, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কেন?
কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে নাই। যার কারণে যা কিছু আছে সব কিছুর মূল হচ্ছে আমার দয়াল নবীজি। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, নবীজির প্রেমের নাম হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের মা বাবা আত্মীয় স্বজন যারা আপনার বিবি সহ যারা কিছু আপনার দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, তবে আপনি প্রকৃত ঈমানদার। আর আমার দেশের মধ্যে আমার নবীর সম্মান বাড়াইলে কিছু মানুষের কলিজার মধ্যে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বিভাগের কাছে জানতে চাই, আমি ওনার পক্ষের লোক, আমি ওনার কি পক্ষের লোক, উনি হচ্ছে ওনার বিপক্ষের লোক, উনি ওনার বিপক্ষে এগেনস্টে মনে করেন যে ওনার বিরুদ্ধে। এখন আমি যতই অন্যায় করি না কেন, আমি যদি ওনার বাতিজা হই, আমি যদি ওনার পক্ষের লোক হই, যতই আমি অন্যায় করি না কেন, বিচারে যখন বসবে উনি কি আমার পক্ষ টানবে নাকি ওনার পক্ষ টানবে? যখন তো রাসূলুল্লাহর পক্ষে যারা থাকবে হাশরের ময়দানে তো নবী তাদের কি সুপারিশ করবে? আরে বাজান, আপনি যদি আমার নবীর সম্মান বাড়াই দিকে যদি আপনার কলিজার মধ্যে জ্বলে, আপনি তো ইমানদার নয়, আপনি হচ্ছেন দুশমনের রাসূল, ঠিক কিনা বলেন? ভালোবাসার মানুষের যদি কেউ প্রশংসা করে মানুষ খুশি হয়, ভালোবাসার মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়। আর যারা বেঈমান, যারা তার বিপক্ষে থাকে, ভালোবাসার মানুষের যদি সে হাজার যতই করুক না কেন, প্রশংসা করুক, তার কলিজার মধ্যে শুধু দাও দাও করে আগুন জ্বলবে। আমি হাবিবুর রহমান আশিক এখানের মধ্যে ওয়াজ করতেছি, মোল্লারবাদী মোল্লা থাকে, ঠিক কিনা বলেন? এমনও অনেক মৌলবী আছে, আমি এই জায়গার মধ্যে আলোচনা করি, বলবে আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো আলোচনা করতেছে, খুব সুন্দর আলোচনা করতেছে। আবার এমনও অনেক মোল্লারা আছে, অনেক হুজুররা আছে, তারা বলবে কি, হে আবার কি ওয়াজ করবো, হে কি ওয়াজ করতেছে, ঠিক কিনা বলেন? দুই ভাতার মৌলবী বিভিন্নভাবে তাদের কলিজার মধ্যে আঘাত লাগবে, কারণ তাদের ভিতরে আমার প্রতি কোনো ভালোবাসা মায়া মহাব্বত নাই, যার কারণে তারা আমার সুনাম শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত লাগবে। ঠিক তেমনিভাবে যাদের ভিতরে রাসূলুল্লাহর প্রেম আছে, যতই আপনি দুরূদ শরীফ পড়েন না কেন, যতই নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন না কেন, তাদের কাছে ভালো লাগবে, মধুর মতো লাগবে। আমরা যখন নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাই, তখন আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, মনটা যদি খারাপ থাকে তবুও ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর তাদের ভিতরে যখন আমরা দুরূদ শরীফ পাঠ করি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইয়া নবী সালামু আলাইকা বলি, তাদের জ্বললে ফুলে শেষ। পড়েন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, শুনেছি হাদিসে, দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে, যেহেতু রাত্র প্রায় 12টার মতো হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিব না, সামান্য কিছু সময় আলোচনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, তায়েফের জমিনের মধ্যে আপনি নবী কত কষ্ট করলেন, উহুদের মধ্যে রক্ত ঝরাইছেন নবী গো, কোনো কিছুর বিনিময় আপনি আপনার উম্মতের কাছে চান না গো নবী। নবী গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, একটা জিনিস আপনি তাদের কাছে চান, ওইটা হলো আপনার আহলে বায়াতের মুহাব্বত। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আহলে বায়াত মানে হলো পাকে, জোরে কোন পাকে
পাঞ্জাতন হজরতে আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন আমার দয়াল নবীজি 5 জনে মিলা হলো পাকে পাঞ্জাতন। এই জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহর প্রেম মুহাব্বত আছে না নাই? এই জন্যই তো আমার আল্লাহ বলছে, কারণ আমার আল্লাহ হচ্ছে আলিমুল গায়বি বিযাতিস সুদূর। গায়েবের খবর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যাহা কিছু জানে আমার রাসূলুল্লাহকেও জানিয়েছে। রাসূলুল্লাহ নিজে নিজে জানে না, আমার আল্লাহ জানায়, আমার রাসূলুল্লাহ জানে। আর ব্যাককলের বাচ্চারা কয় আমার নবী কিছুই জানে না। আচ্ছা বলেন তো বাজান, নামাজের মধ্যে যে সালাম দেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, জোরে চিল্লায় এখন নাকি মনে মনে? আমি মনে মনে কি বলি উনি কি বলতে পারবে? এটা কি প্রকাশ হয়েছে? শরীয়ত আছে? কিছুই নাই। মনের খবর যে জানে এটাই হলো গায়েব। সবচাইতে বড় গায়েব তোমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয়জন? জীবনে চোখে দেখছেননি তো? চোখে জীবনে দেখেন নাই। আমার আল্লাহ একজন, এটা জানাই দিছে কে? জানাই দিছে কে? তো আমার নবী সবচাইতে বড় গায়েব জানে, এর চাইতে বড় গায়েব আর কি হতে পারে? আপনি যে বলেন আমার নবী গায়েব জানে না, তো নামাজের মধ্যে যে সালাম দে মৌলবী তুমি তো চিল্লাই এখন না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, জিত ভাই হই না নবীকে সালাম না দিলে, নামাজ তো ভাই হই না। ওলিউল্লাহ আশিকি হুজুর এই কথাটা বলেছেন। আচ্ছা মনের খবর, এই যে নামাজের মধ্যে আমরা সালাম দিই, আমরা জোরে বলি না, চিল্লাইও বলি না, কিন্তু মনে মনে যে বলি, এই মনের খবরটা যে আমার দয়াল নবীজি জানে, এইটাই তো হচ্ছে গায়েব। আর নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনে বলা। চিল্লাই এখন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, তারা যেন আপনি বায়াতকে মুহাব্বত করে। কেমন মুহাব্বত, কেমন মুহাব্বত? যেই মুহাব্বত স্ত্রী সন্তানকে করা যাবে না, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হইব। আজ পর্যন্ত জীবনে দেখলাম না রে বাবা তারা পাক পাঞ্জাতনের আলোচনা করতে, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোনোদিন আমরা শুনি নাই শানে কারবালা সম্পর্কে তারা মাহফিল সাজাইতে। আজ পর্যন্ত শুনি নাই তারা মিলাদুন নবীর মাহফিল করতে। কিন্তু আমরা সদা সর্বদাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনি। এই জন্যে আহলে বায়াতকে স্মরণ করি। আমার দয়াল নবী কামলে ওয়ালা রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করলেন, উম্মত রে যদি তোমরা কি করো, নবীগণের সম্মান মর্যাদা যদি তোমরা আলোচনা করতে পারো, তোমাদের আমল নামাই নেক হয়ে যাইব। আর যদি তোমরা ওলি আল্লাহদের সম্মান নিয়ে যদি আলোচনা করো রে, তোমার আমল নামার মধ্যে যত গুনাহগুলা করছো, গুনার কাফারা আমার আল্লাহ আদায় কইরা দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই আমার বাজানো, এই জন্য আহলে বায়াত হলো পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের কত কষ্ট রে বাজান। ইমাম হুসাইন কেমন হুসাইন দেখেন, ইমাম হুসাইনের মতো কষ্ট পৃথিবীর মধ্যে আমার দয়াল নবী ছাড়া অন্য কেউ করতে পারে নাই। হে আমার বন্ধুরা, আমার বাবারা, ইমাম হুসাইনের যখন 6 বছর ছিল, কয় বছর? 6 বছরের কালা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের দরবারে ইমাম হাসাইন এবং হুসাইন যখন খিদা লাগতো দৌড়ায় আমার দয়াল নবীর দরবারে যাইতো। দয়াল নবীর নূরানি চেহারা মুবারক যখন দেখতো গো, ইমাম হাসান হুসাইনের পেটের খিদা চইলা যাইতো। এখন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে পরদা করলো। নবী যখন পর্দা করলেন, ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া মায়ের দরবারে যাইয়া ডাক দিয়া কয়, মা গো মা, ও মা
যখন আমাদের খিদা লাগতো তখন নানার দরবারে যাইতাম, নানার চেহারাটা দেখলে পেটের খিদা নিবারণ হইয়া যাইত। মাগো মা, এখন আমরা কার কাছে যাইব, কার কাছে যাই আমাদের খিদাটা নিবারণ করব? হযরতে আম্মা জান খাতুনে জান্নাত দুইটা চোখের পানি জড়াইয়া কান্দে, হুসাইন রে, ও হুসাইন, তোমরা কান্দো না, কান্দো না, আমি জনম দুঃখী মা এখনো দুনিয়াতে আছি, তোমাদেরকে আমি মা জননী খিদায় রাখতাম না। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসাইন হুসাইন মা জননীর কাছে কি করলেন, এমন ভাবে কথা বলতেছে আমার বন্ধুরা বাবারা। যখন কিছুদিন যখন হয়ে যায়, 3-4 মাস পরে 6 মাসের মাথার মধ্যে হঠাৎ করে একদিন মা জননী খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কই, হুসাইনু, ওরে হুসাইন, তোমরা আমার কাছে আসো। সুবহানাল্লাহ। ডাক দিয়া যখন ইমাম হাসাইন হুসাইনকে নিলেন, নেওয়ার পরে খাতুনে জান্নাত একটা চিৎকার দিয়া কয়ে, হাসান হুসাইনু, আজকে জীবনের মতো শেষবারের মতো তোমাদেরকে আমি গোসল করাইয়া দিব। ইমাম হুসাইন তো বাবারা বেশি চালাক, ইমাম হাসাইন থেকে ইমাম হুসাইন একটু বেশি চালাক, যার কারণে ইমাম হুসাইন কয়, মা তুমি কি শোনাইলা, কি বললাম, জীবনের শেষবারের মতো আমাদেরকে গোসল করাইবা? ইগো মা, তুমি কি জীবনে আমাদেরকে আজকে শেষ গোসল করানোর পরে তুমি কি আর দুনিয়াতে থাকবা না? খাতুনে জান্নাত ফাতেমা ডাকে দিয়া কয়, হুসাইন রে, ওরে হুসাইন, এই মুহূর্তে আমি তোমাদেরকে গোসল করাইব, আর জীবনে কোনোদিন গোসল করাইবার সুযোগ পাইতাম না। ইমাম হাসাইন হুসাইন দৌড়াইয়া বাবা হযরতে আলীর দরবারে চইলা গেছে গো। আলীর দরবারে যায় ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, মা জননী আমাদের আম্মা জান এইভাবে এই কথাটা বলছে, জীবনের শেষবারের মতো নাকি আমাদেরকে গোসল করাইছে। হযরতে আলী দৌড়াইয়া খাতুনে জান্নাতের দরবারে যায় ডাক দিয়া কয়, ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি কি শুনাইলা, কি বললাম? আম্মা জান ফাতেমা কয়, স্বামী কি বলেন, কি শুনাইলাম? এইবার হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা, তারা ছোট মানুষ, ছোট মানুষের কাছে এই ধরনের কথা বইল না। গত কয়েক মাস আগে তাদের নানাজান দুনিয়াতে করছে, গত কয়েক মাস আগে তাদের নানারে হারাইল, যার কারণে তারা এই কষ্টটা সহ্য করতে পারবে না। ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি তাদেরকে এই ধরনের মস্কারি কইরো না। আম্মা জান ফাতেমা একটা চিৎকার দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমি কোনো মস্কারি করি নাই, মস্কারি করি নাই। যদিও আপনি আমার স্বামী হন, আপনার সাথে আমি মস্কারি করতে পারি গো, কিন্তু আমার সন্তানদের সাথে আমি মস্কারি করতে পারবো না। স্বামী গো, আসেন, আপনিও আসেন, আমি জীবনে শেষবারের মতো গো স্বামী আপনারে ওযু করাই দিও। হযরতে আলী একটা চিৎকার দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, কি তুমি আমারে শুনাইলা? তুমি যদি চইলা যাও, এই দুইটা সন্তানরে আমি কেমন ভাবে দেখব, কেমন ভাবে তাদেরকে আমি সামলাই? বলে ফাতেমা, তুমি এই দুনিয়া ছাইরা যাও না, আমি হযরতে আলী তাদের কান্না সহ্য করতে পারবো না। মা জননী খাতুনে জান্নাত দুইটা চোখের পানি জড়াইয়া কান্দে গো। ইমাম হাসাইন হুসাইন ঘরের ভিতরে খেলাধুলা অবস্থায় এখনো ভালো করে হাকিকত জানে না। সুবহানাল্লাহ। হাকিকত না জানার কারণে তারা দুই ভাই ঘরের মধ্যে খেলাধুলা করতেছে। খাতুনে জান্নাত স্বামীর কদমের মধ্যে পইরা গেছে গো, কদমের মধ্যে জড়াইয়া ধইরা একটা ডাক দিয়া কয়, স্বামী, ও স্বামী, নবীর মেয়ে হওয়ার পরও কোনোদিন অহংকার করি নাই। সুবহানাল্লাহ। যাহার জন্য আল্লাহ দুনিয়া বানাইল,
লাউলা কালামা খলাক লাউলা কালামা খলাক তুলা ফলাক, যেই নবীরে সৃষ্টি না করলে তুমি হযরতে আলীরও আমার আল্লাহ সৃষ্টি করতো না। যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বানাইতো না, লৌহ বানাইতো না, কুরসি বানাইতো না, কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতো না। ওই রহমাতাল লিল আলামিনের মেয়ে হওয়ার পরেও দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পাইলাম সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী, এরপরও কোনোদিন অহংকার করি নাই। স্বামী গো, আপনি মেহেরবানি করে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। হযরতে আলী একটা চিৎকার দিয়া কয়, ফাতেমা ইরে ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তুমি যদি সইলা যাও গো আমার সন্তানদেরকে কে দেখবো, আমি হযরতে আলী পাগল ফারা হইয়া যাইব। ওরে নাকি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল শূন্যাকার, আর একা একাই প্রেম চলে না দেখিলে নাল্লা সাইরা বানা, একা একাই প্রেম চলে না দেখিলে নাল্লা সাইরা বানা, কাজে একজন মাসুকের দরে কার বাদি মন আমার, নির্দোষী মোর পরয়ার দিগার বাদি মন আমার। যেরকম না ওরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার বাদি মন আমার, নির্দোষী মোর পরয়ার দিগার। হে আমার ফিটুয়া গ্রামের ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কয়, ফাতেমা যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। আর কি মাফ করব, তুমি হইলা নবীর মেয়ে, তোমার সাথে আমি সংসার করলাম, আমার কপাল বড় ভালো, যার কারণে আমি হযরতে আলীর জীবনটা ধন্য হয়ে গেছে। রে ফাতেমা, শুধুমাত্র ধন্য হই নাই, আমি এত সম্মানী হয়েছি গো, আমার ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতের সমস্ত যুবক মানুষের সরদারকে আমার আল্লাহ আমি হযরতে আলীর ঘরে পাঠাইছে। আর হুজুরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলীর কদমের মধ্যে দুইরা ফাতেমা কান্না কান্নাকাটি যখন আরম্ভ করলো, হযরতে আলী একটা ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা কান্দো না, তোমার কান্না আমি সহ্য করতে পারবো না, সমস্ত হাকিকতটা মনে কইলা বলো, কি জন্য তুমি আমার এমন ধরনের কথা বললা, দুনিয়ার মধ্যে তুমি আমার শেষবারের মতো অজুটা করাইয়া দিবারে ফাতেমা, কি জন্য এই কথা বললা? হযরতে ফাতেমা একটা চিৎকার দিয়া কয়, স্বামী গো, আজকে রাত্রেবেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে যুগে তাকায়া দেখি গো স্বামী, আমার ঘরের মধ্যে হযরতে দয়াল নবী আমার আব্বাজান আমার স্বপ্নে যুগে হাজির হইয়া গেছে। হাজির হইয়া একটা চিৎকার দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, আগামীকালকে ইমাম হাসাইন হুসাইনের জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিব রে ফাতেমা। ফাতেমা রে, আমি দয়াল নবী আসব তুমি খাতুনে জান্নাত রে আমার কাছে নেওয়ার জন্য। খাতুনে জান্নাত কয়, স্বামী ও স্বামী, জীবনের শেষবারের মতো অজু করাইয়া দিব গো স্বামী, আসেন না, আপনারে অজু করাইয়া দিয়ে আমার জীবনটা সার্থক হইয়া যাইব। অজু করাইলো, অজু করানোর পরে খাতুনে জান্নাতে ফাতেমা কয়, আমার সময়টা মনে হয় শেষ হইয়া যাইতাছে, এত সুন্দর আসমান জমিন দেখা যায়, এত সুন্দর গাছপালা দেখা যায়, ইমাম হাসাইন হুসাইন আমার কলিজার টুকরাদেরকে রাইখা আমি খাতুনে জান্নাতকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হইব। কত কষ্টের কান্নাম খাতুনে জান্নাত কানতে লাগলো, কানতে কানতে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার সাথে আমার গোপনীয় কিছু কথা আছে গো স্বামী, দরজাটা বন্ধ করেন, আমি গোপনীয় কথাগুলা বইলে আপনার কাছ থেকে চিরবিদায় নিয়ে যাই। আর আস্তে করে আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান।
এবার দরজাটা যখন বন্ধ করলো, বন্ধ করার পরে খাতুনে জান্নাত ফাতেমা হযরতে আলীর দরবারে যায় কয়, স্বামী গো, ও স্বামী, আমি যখন মারা যাইব আমারে গোসল করাইবেন, কাফন দাফন করাইবেন। হে আমার স্বামী, আমি আপনার কাছে শেষ বিদায় বেলা একটা ওসিয়ত কইরা যাই। বলে কি ওসিয়ত রে ফাতেমা, কি ওসিয়ত তুমি করবা? কয় স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব, আমারে যখন আপনি কাফনের কাপড়টা পরাইবেন গো, আমার ঘরের মধ্যে ফালার সাইডে পিছনে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে কিছু কাপড় চোপড় রাখা আছে। স্বামী গো, যখন আপনি আমারে কি করবেন, কাফনটা পরাইবেন, ওই বাক্সের ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরা আছে গো, ওই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে ঢুকাই দিয়েন গো। ওরে হাট বাজারের কিনা মানকিন আমার না লাগাইও, মুর্শিদ চাঁদের পুরান জুম্বা, মুর্শিদ চাঁদের পুরান জুম্বা, কাফনে ঢুকাইয়া দিও। মারহাবা আল্লাহ আল্লাহ, আর কি সুদন চাই না মুর্শিদ, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও, আমরা রমরনের কালে, আমরা রমরনের কালে, মুর্শিদ তোমার দিদার দিও। মারহাবা ফাতেমা মৌলবি দিয়া যাই না মাজবুর নাহি দিও, ফাতেমা মৌলবি দিয়া যাই না মাজবুর নাহি দিও, তুমি নিজে ইমাম হইয়া, তুমি নিজে ইমাম হইয়া যাই না মাঝ পড়াইয়া দিও। মাশাআল্লাহ। আর কিছু দান চাই না মুর্শিদ, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও, আমরা রমরনের কালে, আমরা রমরনের কালে, মুর্শিদ তোমার দিদার দিও। মাশাআল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, অনেকে লম্বা আলোচনা সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। স্বামী গো, স্বামী গো, আমার কাফনের ভিতরে ওই টুকরাটা ঢুকাইয়া দিবেন। এখন যখন খাতুনে জান্নাতকে যখন গোসল করাইলেন, উনি নিজে নিজে গোসল করলো। রাত্রেবেলা হযরতে খাতুনে জান্নাতকে মানে দাফন করাইবার জন্য উনি ওসিয়ত করলেন। কেন? কারণ নবীর মেয়ে যেহেতু, দুনিয়ার মধ্যে পর্দা করা কি কথা কয় না, কেমন পর্দা করলেন খাতুনে জান্নাত ফাতেমা। আর আমার বর্তমান সমাজে আমাদের মা বোনেরা কেমন পর্দা করে, নাই কোনো পর্দা রে। কেমনে আপনি জান্নাতের আশা করেন? কিভাবে আপনি জান্নাতের মধ্যে যাইবেন? যাওয়ার জন্য তো পুঁজি লাগে কি লাগে না? যদি আপনি গাড়ির মধ্যে উঠেন, টাকা যদি না তাকে নিবনি। তো জান্নাতের মধ্যে যাইতে গেলে ওই জায়গার মধ্যে টাকা চলে না, ওই জায়গার মধ্যে চলে নেক আমল। সুবহানাল্লাহ। নেকের যদি পাহাড় পরিমাণ হয়, তাইলে আপনি জান্নাতের উচ্চ মাকামে যাইতে পারবেন। জান্নাতের মধ্যে কিন্তু স্তর আছে, বড় আছে, ছোট আছে। যার আমল নামায় যত বেশি নেক, তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত বড় জান্নাতের মালিক বানাইয়া দিল।
যার আমল নামা কম কম, যার আমল নামার মধ্যে নেক কম মানে অল্প নেক, তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জান্নাত দান করবেন। বন্ধু আমার নবীর পাগলেরা, খাতুনে জান্নাত ফাতেমার কথা মতো যখন ওসিয়ত মতো যখন কি করলেন, বাক্সটা করলেন। বাক্সটা খোলার পরে যখন কাগজের টুকরাটা এমনভাবে কাফনের মধ্যে ঢুকাইয়া দিব, ঢুকানোর আগ মুহূর্তে হযরতে আলী কি করলো, মনে মনে চিন্তা করে, হাই রে কি জন্য খাতুনে জান্নাত ফাতেমা আমারে হুকুম করছে, আমার কেন ওসিয়ত করছে কাগজটা দেওয়ার জন্য। আমি আগে মেলাইয়া দেখি, মেলাইয়া দেখার পরে তাকাইয়া দেখতেছে রে বাজান, হযরতে খাতুনে জান্নাতের বিয়ার দেন মোহর কোনো দুনিয়ার টাকা পয়সা নয়, সৌদি আরবের রেহাল নয়, অন্যান্য দেশের ডলার নয়, অন্য কোনো স্বর্ণ মুদ্রা নয়। ওই জায়গার মধ্যে ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা আছে, আমার যে কাবিন নামা দেন মোহর হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করছে জানেননি বাজান? আমার দয়াল নবী কি দান করছেন? আমার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওয়াদা হইয়া গেছে, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগার উম্মতের যে তরাইবার জন্য, সমস্ত উম্মতের নিদান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচাইবার জন্য গুনাহগার উম্মতের শাফায়াত হইল হযরতে খাতুনে জান্নাতের বিয়ার দেন মোহর। কি আপনি আমার শাফায়াত, গুনাহগার উম্মতের শাফায়াত, যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করবে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, যারা খাতুনে জান্নাতকে ভালোবাসে না, যারা খাতুনে জান্নাতকে মহব্বত করে না, খাতুনে জান্নাত ফাতেমা কি তাদেরকে শাফায়াত করবে? জোরে বলেন। যাদের ভিতরে ইমাম হাসান হুসাইনের প্রেম নাই, যাদের ভিতরে ইমাম হাসান হুসাইনের মহব্বত নাই, রাসূলুল্লাহর মহব্বত নাই, রাসূলুল্লাহ কি তাদেরকে শাফায়াত করবে? যদিও আমাদের সুন্নিদের আমল কম, যদিও সুন্নিদের আমল কম, আমলও কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কারণ শয়তানের আমল কি ছিল? কথা বলেন। পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নাই, চুল পরিমাণ জায়গা বাকি নাই যে এই ইবলিস শয়তানের সাজদা করছে না। ওরে 9 লাখ বছর ইবাদতে মখরুমে না লতিফায়, আদম সাজদা না করিতে তার নামাজ বিফলে যায়। কথা কয় না খা? ওই ইবলিস শয়তান ভুল করছে, একটা ভুল করার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস রে তুই হইলে আজাজিল, তুই হইলে শয়তান, তুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করছো, আদম নবীরে সাজদা করছো না, তুমি অহংকার করছো। অহংকার অর্থ পতনের মূল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে শয়তান রে বাহির কইরা দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভুল যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিন্দু পরিমাণ যদি ভুল ত্রুটি হইয়া যায়, যদিও তোমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকের পাহাড় হইয়া থাকবো, আল্লাহর কসম রে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবিলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যদি ঈমান না থাকে, আমার রাসূলুল্লাহর মুহাব্বত যদি না থাকে, যদি আপনি এত লম্বা দাড়িওয়ালার মালিক হইয়া যান, হাসরের ময়দানে আমার দয়াল নবী শাফায়াত করবে না। কথা বলুন ঠিক না ঠিক? হে আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। হযরতে আলী দেখলো কাপড়ের ভিতরে যে টুকরাটা ছিল, ওই টুকরাটার মধ্যে উম্মতের শাফায়াত। এই জন্য খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি যখন কি করলেন, কবরের মধ্যে শুয়াইল। কোনো মৌলবীরা কয় অন্ধকার কবরের মধ্যে রাখার পর নাকি খবর নাকি বলবো, আমি দুনিয়ার মধ্যে কি নবী রাসূল চিনি না, আহলে বায়াত চিনি না, কেডা ফাতেমা আমি চিনি না, কেডা হাসান হুসাইন আমি চিনি না, কবরে নাকি শুধুমাত্র নেক আমল চিনি। নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমাদের বেলায় মানা যায়, আমাদের বেলায় এই হাদিসটা মানা যায়, কিন্তু আহলে বায়াত যাদেরকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, তাদের কি বিলে কবর চিনবে না। নাউজুবিল্লাহ হতেন না। অথচ আমরা হাদিস শরীফে ভাই, যখন একটা মানুষ ইমানদারকে যখন রাখা হবে, ওই কবরের মধ্যে যখন রাখা হবে,
3টা সওয়াল করার পরে যখন সে সঠিক প্রশ্ন যখন পাশ করে ফেলবে, নুমান নামক ফেরেশতার সাথে যখন তার সাক্ষাৎ হয়ে যাবে, যদি ওই ব্যক্তিটা মুমিন হয়, ওই ব্যক্তিটা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়া লাগবে না, জান্নাতের দিক দিয়ে একটা সুড়ঙ্গ, একটা দরজা খুলে দিবে, ওই জান্নাতের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ তার কবরের মধ্যে আসবে যেরকম। তো শুধুমাত্র ওনাদের প্রেমিক হওয়ার কারণে, ওলি আল্লাহ হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মর্যাদা দান করেছেন। আর যাদের কেনা সৃষ্টি করলে কবরই হইতো না, ঠিক কিনা বলেন? ওনাদেরকে বুঝি জমিন চিনবে না। এর সাথে হাস্যকর কোনো কথা কি বাংলাদেশে আছে? কথা বলেন না কেন? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। এবার যখন ইমাম হাসান হুসাইন কি করল, মাহারা মিসকিন হইয়া গেছে, নানাও নাই মাও নাই। কদিন পরে কি হইল, বাবাও কি করছে, বাবা ইন্তেকাল করে নাই, বাবাকে শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একটা ব্যক্তি ছিল। এই ব্যক্তিরা হচ্ছে আমার বন্ধুরা, বাবারা, মুসলমান, এত লম্বা দাড়ি ছিল। এই আব্দুর রহমান ইবনে মুলজিম যখন ঘুমাইতো, খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য বাবারা, এখান থেকে অনেক কিছু শিকার আছে। আব্দুর রহমান ইবনে মুলজিম যখন ঘুমাইতো, তার জিহ্বাটা সদা সর্বদা আমার আল্লাহ পাকের জিকির করত। কি করত? ব্যক্তি ঘুমায়া যায়, কিন্তু জিহ্বা যখন জিকির করে, ওই ব্যক্তি থাকে না, ওই ব্যক্তিটা কি হয়ে যায়? আল্লাহওয়ালা হয়ে যায়। দেখেন বাবারা, শয়তান মানুষকে কতটুকু দুঃখ দেয়। এই ব্যক্তিটা সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করত, একক তো নামাজ কাজা করতো না ইচ্ছা করে। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরের সবচেয়ে বড় মসজিদের মধ্যে ইমামতি করেন, নামাজ পড়ায়, হযরতে আলী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আব্দুর রহমান ইবনে মুলজিম বড় একটা তলোয়ার, মিডিয়াম সাইজের মনে করেন বাবারা, শরীরের মধ্যে রাখা যায়, এমন একটা তলোয়ার নুয়া রাস্তার মধ্যে দাঁড় করে, একবার 20 লাগায় আর একবার 20টা দিয়া দাঁড় করে, ভালো করে একবার 20 লাগায় আবার লাগায়, এমনভাবে বারবার 20 লাগায় ওই ছুরি, ওই তলোয়ারটাকে দাঁড় কইরা রাখে। হযরতে আলী একটা ডাক দিয়া কয়, আব্দুর রহমান ও আব্দুর রহমান, তুমি এই তলোয়ারটা কেন দাঁড় দাও? কারণটাকে কি, উদ্দেশ্য, কারণটা কি আমারে বলো। আব্দুর রহমান একটা চিৎকার দিয়া কয়, আলী রে, আমি তলোয়ারটারে দাঁড় দিই এই জন্য, কারণ এই তলোয়ারটা দিয়া আমি একটা কুত্তা জবাই করব। নাউজুবিল্লাহ কইতেন না? কি জবাই করব? হযরতে আলী বিজি কুত্তা, নাউজুবিল্লাহ কইতেন না? হেরে যদি পাইতাম এখনের সমাজে কেমন একটা অবস্থা করলাম না, আপনারা করলেন কিনা? এই কুকুরের বাচ্চা, এই কুত্তার বাচ্চা কয় হযরতে আলী ওনাকে একটা কুত্তা জব করব। কত বড় বেঈমান! অথচ তার জিহ্বাটা সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, ঘুমাইলেও জিকির করে। কত বড় আল্লাহওয়ালা, এত লম্বা দাড়ি। আব্দুর রহমান ইবনে মুলজিম নামটা মনে রাখবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে গেলেন, নামাজের মধ্যে যায়, আব্দুর রহমান ইবনে মুলজিম সুযোগ পায় না, হযরতে আলীকে হত্যা করে শহীদ করার জন্য সুযোগ পায় না। বন্ধু, হঠাৎ করে একদিন ফজরের নামাজের মধ্যে হযরতে আলী গেলেন। ফজরের নামাজের মধ্যে যায় যখন দাঁড়াইল, ফজরের নামাজের প্রথম রাকাত নামাজটা উনি আদায় করলেন। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাত নামাজটা উনি আদায় করলেন। আদায় করার পরে 2 নাম্বার যখন উনি সাজদার মধ্যে গেলেন, সাজদার মধ্যে যাইতে দেরি গো, এই কুত্তার বাচ্চা আর দেরি করে নাই, যাওয়া মাত্র রে বাজান সূরাটা বাগির কইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিছে। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মধ্যে গড়াগড়ি চাইটাইতে আরম্ভ করছেন, গলা কাটা মুরগির মতো চাইটাইতে আরম্ভ করছেন। বাজানো
কেমন ছুরি জানেননি বাজান? 70 বার বিষ লাগাইছে। কয়বার লাগাইছে? 70 বার বিষ লাগানোর পরে ওই তলোয়ারটা দিয়া যদি ওনার মনে করেন গলার মধ্যে বা গাড়ের মধ্যে যদি আঘাত করা হয়, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। কুফা নগরীর সবচাইতে বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন হযরতে আলী মুরতুজাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে কুত্তার মচ্চা ছুরি চালাইছে। ইমাম হুসাইন যখন কবরটা পাইল, কবরটা পাওয়ার পর ইমাম হাসাইন হুসাইন দৌড়াইয়া বাবার দরবারে চইলা গেছে। যায় একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, অল্প বয়সে ছোট্ট বয়সে নানারে তুমি নিয়ে গেলাম, নানার পরে মারো তুমি নিয়ে গেলা গো মাওলা। এই মুহূর্তে আমাদের দেখাশোনা করার মতো কেউ নাই, আমাদের অভিভাবক বলতে কেউ নাই। এই মাত্র আমার বাবাকেও তুমি দুনিয়া থেকে নিয়ে গেলা, কি এমন দোষ করলাম? মাওলা পাকের দরবারে কান্নাকাটি আরম্ভ করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নাম। আরো জোরে কোন, আমার আল্লাহ তো সব কিছু দেখে, দেখার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে গজব ফলাইতে পারে কি পারে না? হযরত ইমাম হাসাইন হুসাইন ওই কুফা নগরীর মসজিদ থেকে দৌড়ায়া দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে নবীর দরবারে যায় কান্দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ভাবে আমরা সহ্য করব? তুমিও সইলা গেলাম, মাও সইলা গেল, এই মুহূর্তে বাবাটাও আমরা হারাইয়া ফেলাইলাম, এখন কে আমাদেরকে দেখাশোনা করব? হযরতে ইমাম হাসাইন হুসাইনের কান্না দেখা আমার দয়াল নবী আর থাকতে পারে নাই। ওনারা যখন কাঁদতে কাঁদতে দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে কি করলেন? ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে আমার দয়াল নবী কামনেওয়ালা রহমাতাল লিল আলামিন ইমাম হাসাইন হুসাইনের সামনে হাজির হইয়া গেছে।